পরিকল্পনা আমরা নেওয়ার চেষ্টা করছি। গত প্রায় ৮ মাস ধরে বিভিন্নভাবে আমরা এই কর্মপরিকল্পনাটাকে অনেক রকমের মেধা এবং অনেকের অভিজ্ঞতা তথা অনেকের অংশগ্রহণ দিয়ে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এইটাও এরিয়াকে আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই 13টা থিমেটিক এরিয়ার মধ্যে প্রায় 35টা সাবসেক্টর রয়েছে। সেই সাবসেক্টরগুলোকে মাথায় নিয়ে কৃষিকে কীভাবে একটা সমন্বিতভাবে আমার কৃষির উন্নয়ন করা যায় এবং সেটা কৃষক বান্ধব এবং একটা কৃষি অর্থনীতি যেখানে পান করেন কষ্ট করে সেগুলো যাতে আপনার যথাযথ মূল্য পান, যথাস্থানে যেন সেগুলো যায়, সেটা নিয়ে আমরা সারা দেশে যে সার্বিক কৃষি সেটা একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং আমাদের যে আধুনিক কৃষি, কৃষকের জন্য কৃষি ঋণ সহযোগীকরণ করা, কৃষির যে বিভিন্ন উপকরণ রয়েছে সেগুলোকে সহজ করা এবং আপনাদেরকে বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে আধুনিক প্রযুক্তির বিভিন্ন রকমের কাজ করছি। অথবা যেগুলো আমরা রপ্তানি করি সেগুলো যাতে আমরা যে আমদানি করি সেগুলো যাতে কম আমদানি করে আমরা আরও স্বাবলম্বী হতে পারি সেটার জন্য প্রক্রিয়া থাকে। আমি এই কর্মপরিকল্পনা নিয়ে আর বিস্তারিত কথা বলবো না। আপনাদেরকে শুধু আরেকটা কথা আমি জানতে চাই, এখানে যে বিষয়গুলো রয়েছে আপনারা 3 দিন ধরে দেখবেন, প্লাস আমাদের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের বিভিন্ন রকমের কৃষির যারা অভিজ্ঞ বলবো যে আমি খুব খুশি হয়েছি যে তার কর্মজীবনের তার অভিজ্ঞতা দিয়ে একটা বিশেষ একটা মাত্রা যোগ করেছে। আমি আশা করবো আমার উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছে এবং উপজেলা পর্যায়ে যেসব কর্মকর্তারা রয়েছে তারা যেন নিজেদের মতো করে এরকম কিছু একটা উদ্ভাবনী কাজ করে তাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের কৃষিকে যেন আরও স্বয়ংসম্পূর্ণ করে এবং আরও বেশি সফল হয়, সেই জন্য তাদের নিজেদের উদ্যোগে আমি আশা করবো। ময়মনসিংহ থেকে আমরা জানি বিভিন্ন রকমের ফসল এবং মাছ কিন্তু সারা দেশের মানুষের জন্য এটা সরবরাহের স্থান। কাজে ময়মনসিংহ আমার কৃষির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আমরা বিশেষভাবে দৃষ্টি দিতে চাই এখানে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর যে ছোটো ভাই বোনরা এখানে তাদের সুন্দর নৃত্য পরিবেশন করেছে। আমরা একটু আগেই ইতিমধ্যে আমি নির্দেশনা দিয়েছি এবং এরকমভাবে যেখানে পুরা ময়মনসিংহে আমি জেলা প্রশাসককে অনুরোধ করব তার নেতৃত্বে পুরা জেলায় অথবা আমাদের পুরা রিজনের মধ্যে আমাদের অতিরিক্ত পরিচালক মধ্যে এখানে আছেন, আমি বলেছি যে যেখানে যেই ফসলটা সত্যি আমরা এখন এরিয়া স্পেসিফিক ওই রিজনের জন্য ওই এলাকার জন্যে আমরা বিভিন্ন রকমের কর্মসূচি এবং কর্মপরিকল্পনা নেব এবং আমরা প্রকল্পের মাধ্যমে অথবা সরাসরি প্রণোদনার মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করব। আমরা গতানুগতিক প্রণোদনা দিয়ে আমি সাধারণ কৃষকদেরকে আসলে আর ওই একই রকম স্তরে রাখতে চাই না। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা যেটা এখন ভাবছি আমাদের কৃষি ডিপার্টমেন্টের আমাদের কৃষি মন্ত্রণালয়ের আসলে সরকার তথা দেশ কখনোই স্বাবলম্বী হবে না। আমরা এই কৃষি যারা কৃষক ভাই বোনরা রয়েছেন এবং কৃষির সাথে সংশ্লিষ্ট আমরা যারা রয়েছি প্রত্যেকেই কিন্তু এটার একটা অংশীদার। এখানে আমি সকল অন্যান্য মন্ত্রণালয়ের প্লাস বিভিন্ন বিভাগের উপজেলা এবং জেলা পর্যায়ে যেসব কর্মকর্তারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা নিজ নিজ কাজের পাশাপাশি যখন আপনারা যেসব আপনাদের নিজস্ব কৃষকদেরকে মাথায় নিয়ে যেন আমরা সব কিছু করি, কারণ আমাদের সরকারের প্রতিটা পরিকল্পনাই কিন্তু আমাদের আলটিমেটলি হচ্ছে এলাকার দেশের উন্নয়ন এবং সেটা অবশ্যই। আমি আর কথা বাড়াবো না, আপনারা সকলে এখানে এসছেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। আমি এই মেলার সফলতা কামনা করছি এবং আশা করছি যে মেলার যে লক্ষ্য এবং উদ্দেশ্য এটার মাধ্যমে মানুষকে বিভিন্ন প্রদর্শনী দিয়ে কৃষক এবং মানুষকে সচেতন করা, আমাদের যারা কৃষি ডিপার্টমেন্টের কর্মকর্তারা রয়েছে তাদের মধ্যে একটা রিনিউ করা যে আমরা আরও উদ্যোগগুলোকে একটা ভিন্ন মাত্রায় কৃষকদের কাছে নতুনভাবে নিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি মাননীয় সচিব স্যারকে, স্যারের চমৎকার প্রাঞ্জল দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমরা বিশ্বাস করি স্যারের কথামালা আমাদেরকে অনুপ্রাণিত করবে, আগামীর পথ চলাকে আরও মসৃণ করবে। সম্মানীয় সুধী, এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি কৃষি মেলা 2026 উদ্বোধন অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি। ব্যাপী যে কৃষি মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই মেলার আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব জনাব ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়ান সদস্য, অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং যাদের জন্য আয়োজন, যাদের মাথার ঘাম পায়ে ফেলে যারা দিন রাত কষ্ট করে দেশের
কৃষিকে এগিয়ে যাচ্ছেন এবং এদেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সম্মানিত কৃষি বিজ্ঞানী বা বিভিন্ন বিজ্ঞানাগার থেকে যে সকল প্রযুক্তি আবিষ্কার হয়, সেই আবিষ্কৃত যে প্রযুক্তিগুলো সেগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষক পর্যায়ে বা কৃষকের দোর গোড়ায় পৌঁছায় দেওয়া, এবং সেটা পৌঁছায় দিতে গিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ একসময় খাদ্য ঘাটতির দেশ ছিল, কৃষি সেখানে পৌঁছে যাচ্ছি, এটা সম্ভব হয়েছে। আজকে যে অনুষ্ঠান হচ্ছে এই ধরনের বিভিন্ন যে প্রযুক্তি মেলা, ফসল উৎপাদনের যে প্রযুক্তিগুলো সেগুলো আমরা এই মেলার মাধ্যমে, এটা একটা প্ল্যাটফর্ম যেখানে অ্যাকচুয়ালি বিজ্ঞানীদেরকে এক জায়গায় করে আসলে মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য একটা বড় প্ল্যাটফর্ম এবং বড় মাধ্যম করে কাজ করে। এটা ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ কর্মসূচি, তারপরে প্রদর্শনী কর্মসূচি এবং অন্যান্য যে এক্সটেনশন যেগুলো ইভেন্ট যেগুলো আছে, তার মাধ্যমে আমি বলবো যে আজকে কৃষির যে রূপান্তর এবং আধুনিক কৃষিতে যে আমরা পদার্পণ করেছি এটা সম্ভব হয়েছে। আমার মনে হয় যে আজকে যে মেলাটি এখানে অনুষ্ঠিত হচ্ছে, এই মেলা কিন্তু এক সময় এরকম ছিল না। এই মেলার একটা ট্রান্সফরমেশন এখানে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে। আগে যে মেলাগুলো আমরা করতাম সেখানে কিন্তু শুধুমাত্র উৎপাদন প্রযুক্তি যেগুলো সেগুলো আমরা দেখাতাম, আর এখানে কিন্তু আমি দেখলাম যে 20-22টা টনের মাধ্যমে কৃষির এরকম কোনো সেক্টর নাই যাকে উপস্থাপন করা হয় নাই, এবং কৃষির একেবারে সেই মানে পেটে ভাতের কৃষি থেকে শুরু করে রপ্তানিযোগ্য কৃষি করতে হলে আমাদের কী করতে হবে সে বিষয়ে কৃষক ভাইদের তথা আমাদের এই দেশের জনগণকে সচেতন করার জন্য আমি মনে করি যে এই পাচ্ছেন, এই জন্য তাদের সাথে নিবিড় সম্পর্ক আপনাদেরকে গড়ে তুলতে হবে, তাদের সাথে যে লিঙ্ক সেটা আরও শক্ত করতে হবে। আপনারা জানেন একমাত্র ডিপার্টমেন্ট কৃষি হচ্ছেন, এই জন্য আমি মনে করি যে আপনারা আমাদের সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আপনাদের বন্ডেজটা আরও শক্ত করবেন। আমরা আপনাদের জন্য আছি ইনশাল্লাহ। আমাদের সচিব স্যারের নেতৃত্বে স্যার যে কথাটা বলছে, এবং সচিব স্যার কৃষি বান্ধব একজন সচিব, এবং এ বিষয়ে সে মানে কৃষকদেরকে সহযোগিতা করার জন্য তাদের চাহিদা ভিত্তিক যে প্রযুক্তিগুলো সেগুলো মাঠে নেওয়ার জন্য, নতুন নতুন প্রকল্প করার জন্য আমাদের যে নির্দেশনা দিবেন সে মোতাবেক আমরা কাজ করব। আগামীর কৃষি হবে কৃষি বান্ধব কৃষি, আগামীর কৃষি হবে আধুনিক কৃষি, রপ্তানিমুখী কৃষি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের অংশগ্রহণ সেখানে সবাই থাকবে সে আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সহযোগিতা কামনা করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।